দেশে কিংবা বিদেশে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আধুনিক কৃষি প্রযুক্তির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আপনাদের সামনে ছোট্ট একটা মেশিন নিয়ে হাজির হলাম। এটা ব্রি উদ্ভাবিত হাইড্রো টেলার। মেশিনটি ছোট্ট হলেও কৃষকের জন্য খুবই উপকারী। আপনারা দেখতে পাচ্ছেন এর সামনে দুইটা রোটারি। আসলে এই রোটারির মাধ্যমেই চাষ হয় এবং সামনে আগায়। আর এই যে দুইটা চাকা দেখতে পাচ্ছেন, এই চাকা দিয়ে মেশিন এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার জন্য ব্যবহার করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে মেশিনটাকে ধাক্কায় এক জায়গা থেকে অন্য জায়গা এটাকে স্থানান্তর করা হচ্ছে। তো আমরা দেখব এখন কিভাবে মেশিনটি কাজ করে এবং মেশিনের গুরুত্ব কতটুকু আমরা দেখলে বুঝতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন যে মেশিনটি অনেক লম্বা লম্বা খড়ের জমিতে মেশিনটি দিয়ে কাজ করা হচ্ছে। বাংলাদেশ ধান গবেষণা উদ্ভাবিত এই মেশিনটি কৃষকের জন্য খুবই উপযোগী। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে চাষ হচ্ছে। এখানে একটা চাষেই মাটি অনেক সুন্দর হয়ে যাচ্ছে। এই মেশিনতে চাষ করলে আলাদা করে মই দেওয়ার কোনো প্রয়োজন হয় না। আর অন্য পাওয়ার টিলার দিয়ে চাষ করতে হলে মেশিন দিয়ে চাষ করার পরে অবশ্যই সেই জমিতে আবার আলাদা করে মই দিতে হয়। আর যেসব জমিতে মেশিন পাওয়ার টিলার নামানো যায় না, সেই সমস্ত জমিতে এই হাইড্রো টিলার খুব অনায়াসে কাজ করতে পারে। যেসব জমিতে অনেক কাদা, মেশিন নামে না, বা গরু দিয়ে চাষ করতে গেলেও অনেক কষ্টকর হয়, সেসব জমিতে এই হাইড্রো টিলার দিয়ে চাষ করলে খুব সহজেই চাষ করা যায়। মাটি অনেক সুন্দর হয়। জমি চাষ করলে আলাদাভাবে মই দেওয়ার কোনো প্রয়োজন হয় না এবং মাটি সমান হয়ে যায়। বড় বড় ঘাস লতাপাতা যা থাকুক সব ক্লিন হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এই জমিটা দুইটা চাষ করা হয়েছে, একেবারেই অনেক সুন্দর করে চাষ করা হয়ে গেছে। আসলে এই মেশিনটা কৃষকের জন্য খুবই উপযোগী। এখন আপনারা দেখবেন যে মেশিনটা কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করা হয়। দেখছেন মেশিনটার পিছনে দুইটা চাকা, এই চাকা দুইটা এখন সেট করা হবে। এই সামনে পিছনে একটু উঁচু করে সামনে চাকা দুইটা ধাক্কা দিয়ে এখানে দুই পিন সেট করা হচ্ছে। দুইটা পিন লাগাই দিলে এটা চলে যাবে। দেখেন একটা ওই পাশে একটা লাগানো হয়েছে, এখন এই পাশেরটা দিয়ে একটা ধাক্কা দিবে। ধাক্কা দিলে দেখবেন যে ও একটা ঘাটে পড়ে গেছে। ওই দেখছেন ও ঘাটে পড়ছে। ঘাটে পড়ার পর সামনের দিকে আগাবে। দেখেন কিভাবে এটাকে লক করা হচ্ছে। পিনের মাধ্যমে সুন্দর করে লক করার পর এই যে লক করা শেষ, চাকাটা সুন্দরভাবে ফিটিং হয়ে গেছে। এখন এটাকে ধাক্কা দিলেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে চলে যাওয়া যাবে। দেখতে পাচ্ছেন কিভাবে মেশিনটি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাচ্ছে। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এই আশা কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।